হাই স্টুডেন্টস, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে জেনপাস ইউজি সংক্রান্ত কিছু আপডেট, কিছু ইনফরমেশন, কিছু রিকোয়ার্ড জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বছর জেনপাস ইউজি 2024-এর যে দুটো পেপার 1, পেপার 2, এগুলোর মধ্যে কোনো একটা বা দুটো পেপারই দিয়েছো, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিওটা। আমি প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওটা কিন্তু যে নার্সিং যে ক্যান্ডিডেট, সেই নার্সিং ক্যান্ডিডেটদের জন্য নয়, তাদের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও নেওয়া আসা হবে। আজকে হচ্ছে শুধুমাত্র যে নার্সিং কোর্স বাদ দিয়ে আমাদের জেনপাস ইউজির আন্ডারে যত প্যারামেডিক্যাল যে কোর্সগুলো রয়েছে, এই সমস্ত কোর্সগুলো নিয়ে আমরা আজকে দেখব, এবং কোন কোর্সটা কি, তার স্কোপ বা কোর্সটার অ্যাকচুয়াল কাজ কি, কোর্সটা করার পর অ্যাকচুয়াল যে কাজ যেটা করতে হবে সেটা কি করতে হবে, এরই জানাই নেই যে এই যে কোর্সগুলোর কি অ্যাকচুয়াল কাজ কি, যে কারণে হয়তো তারা চুজই করতে পারবে না যে কোনটাকে উপরে রাখবো কোনটাকে নিচে রাখবো। তো এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটা দেবো। কাজেই ভিডিওটা তোমার যে সমস্ত বন্ধু বান্ধবেরা প্যারামেডিক্যালের এক্সাম অর্থাৎ জেনপাস ইউজির এক্সামিনেশন দিয়েছে তাদের সাথে খুব বেশি করে শেয়ার করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তা না হলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখবো আমাদের যে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে জেনপাস ইউজির আন্ডারে, কোর্সগুলো কি কি, কোর্সের কি স্কোপ থাকতে পারে পরে, এবং এই কোর্সগুলোতে কি করতে হবে। তো প্রথম আমরা যেটা দেখব, প্রথম রয়েছে আমাদের বিপিটি অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ঠিক আছে। দেন আছে বিএমএলটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, দেন আছে সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, দেন আমাদের আছে ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজি, তারপর রয়েছে আমাদের বিএসসি পিটি অর্থাৎ পারফিউশন টেকনোলজি, তারপর আছে আমাদের পিএ অর্থাৎ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, দেন আছে আমাদের এমএমই মেডিকেল মাইক্রোবায়োলজি, বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, দেন আছে আমাদের ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি বিভিএসও, দেন অকুপেশনাল থেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক, সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, লাস্ট আমাদের আছে রেসপিরেটরি থেরাপি, এবং এর সাথে একটা আছে নার্সিং, বাট নার্সিংটা যেহেতু প্যারামেডিক্যাল কোর্স নয়, কাজেই নার্সিংটার সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব না, এটার জন্য আলাদা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথম শুরু করি বিপিটি অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এটা আশা করি অতটাও ডিটেলসে বলতে হবে না, কারণ তোমরা জানো ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স করার পর তোমরা একজন রেজিস্টার্ড যে ফিজিওথেরাপিস্ট হয় সেই থেরাপিস্ট তোমরা হবে, এবং ফিজিওথেরাপির যে কাজ অর্থাৎ বিভিন্ন হসপিটালে পার্মানেন্ট একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করা, বা তুমি চাইলে তোমার নিজস্ব কোনো ফিজিওথেরাপিস্ট যে ক্লিনিক, সেই ক্লিনিক তুমি খুলে সেখানে তুমি ফিজিওথেরাপি দিতে পারবে। তো এটা নিয়ে খুব একটা ডিটেলসে বলতে হবে না। নেক্সট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এটা কি? এটা হচ্ছে বিভিন্ন রকম যে মেডিকেল যে ল্যাবের যে ল্যাব যেগুলো রয়েছে, বিভিন্ন হাসপাতালের ল্যাবরেটরি বা অন্যান্য কোনো জায়গার যে ল্যাবরেটরিগুলো হয়, সেই ল্যাবরেটরিতে বিভিন্ন রকম যে পোস্টগুলো থাকে সেই সমস্ত পোস্টের জন্য তোমরা এলিজিবল থাকবে এই বিএমএলটির। দেন সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটা কি? ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অর্থাৎ হচ্ছে তোমার যখন কোনো একটা পেশেন্টের যে ক্রিটিক্যাল যে কন্ডিশন যখন আসে, সেই ক্রিটিক্যাল কন্ডিশনে যে মেন যে ডক্টর যিনি ওখানকার থাকে, সেই ডক্টর আসার পূর্বে যে সমস্ত যারা থাকে, যারা একটা প্রাথমিকভাবে চিকিৎসা দেয় বা ক্রিটিক্যাল কন্ডিশনে একটা পেশেন্টটাকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য একটু ট্রিটমেন্ট যে সমস্ত দেয় মেইন ডক্টর আসার আগে, তো সেই যে কাজটা করে হচ্ছে একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস আউট হবে সেই সমস্ত ক্যান্ডিডেটরা। নেক্সট ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা আর বলতে হবে না কারণ কোর্সটার মধ্যেই বলা রয়েছে। অপারেশন থিয়েটার টেকনোলজি মিনস অপারেশন থিয়েটারের মধ্যে বা আইসিইউর মধ্যে যে যখন কোনো একটা চিকিৎসা হচ্ছে সেই সময়ে যে পারিপার্শ্বিক যে সমস্ত অ্যাসিস্ট্যান্টরা থাকে, তারা মেন ডক্টরকে যে হেল্প করা হয়, সেই সমস্ত কাজগুলো হচ্ছে ওটিটি অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি। নেক্সট রয়েছে আমাদের পারফিউশন টেকনোলজি। পারফিউশন টেকনোলজি কি? পারফিউশন টেকনোলজি এটা বলতে গেলে ভালো রকম স্কোপও কিছু ক্ষেত্রে পাওয়া যেতে পারে, এটাও এক প্রকার ওয়ান টাইপ অফ ডক্টরই বলা যেতে পারে, কারণ এর বিভিন্ন রকম পোস্ট আছে পারফিউশন টেকনোলজির।
যেমন পারফিউশন টেকনোলজির মধ্যে মেইনলি যেটা কাজ হচ্ছে, যখন কোনো পেশেন্টের বিভিন্ন রকম শরীরের মধ্যে কোনো অসুবিধা বা কোনো রকম কোনো ডিসঅর্ডার বা কোনো কিছু হবে, তো সেই সময়েতে অ্যাজ এ ডক্টর হিসাবে যে কাজ করা উচিত, ঠিক সেই কাজে একজন পারফিউশন টেকনোলজিস্ট যিনি থাকেন তিনিও কিন্তু সেই কাজটা করতে পারেন। এবং এই পারফিউশন টেকনোলজিতে কেউ যে আমাদের এই যে কোর্সটা জেনপাসের আন্ডারে, এটা হচ্ছে বিএসসি কোর্স। তো ব্যাচেলার করার পর কেউ যদি এমএসসি করে, দেন যদি কেউ পিএইচডি করে এই কোর্সের উপরে, সেও কিন্তু একজন ডক্টরই হয়ে যাবে। কাজেই এটাও ওয়ান টাইপ অফ ডক্টর পোস্টই বলা যেতে পারে পারফিউশন টেকনোলজি। দেন আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন রকম যে অ্যাসিস্ট্যান্টগুলো থাকে ডক্টরের আশেপাশের বা বিভিন্ন যে নার্সিংহোম হাসপাতালের সেই সমস্ত যে ফিল্ড, সেটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। দেন আছে মেডিকেল মাইক্রোবায়োলজি। মেডিকেল মাইক্রোবায়োলজি এটা অনেকটা হচ্ছে আমাদের যে সমস্ত কোর্স আছে বিএসসি মাইক্রোবায়োলজি, যেটা অনার্স বলি, মাইক্রোবায়োলজি অনার্স, তো ওয়ান টাইপ অফ সেই রকমেরই কোর্স, বাট একটু ডিফারেন্ট, কারণ মাইক্রোবায়োলজি যেটা আমাদের অনার্স সেটা নর্মাল, বাট এটা যেহেতু মেডিকেল মাইক্রোবায়োলজি, অর্থাৎ মেডিকেল ফিল্ডে বিভিন্ন রকম যে মেনলি যে সমস্ত মেডিসিন যে ফ্যাক্টরিগুলো থাকে সেই সমস্ত জায়গাতেও কিছু রিক্রুটমেন্ট এই মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট থাকে, কারণ বিভিন্ন রকম যে মাইক্রোবায়োলজির মাইক্রোবস যেগুলো থাকে, মাইক্রো অর্গানিজম, সেই সমস্ত সম্পর্কিত রিসার্চ করে একটা মেডিসিন বা ট্যাবলেটস যে প্রস্তুত করা হয়, সেই সমস্ত ফিল্ডে এই জিনিসটা কাজে লাগে মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট। বাট অতটাও এটার ফিল্ড নেই, বাট ঠিক আছে, এটা আমাদের জেনপাস ইউজিতে গত আগের বছরে, তার আগের বছর মানে 2022-এ এটা ইনক্লুড হয়েছিল আমাদের জেনপাস ইউজিতে। তার আগে পর্যন্ত আমাদের জেনপাস ইউজির এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কোর্স ছিল, সাথে ছিল আমাদের বিএসসি নার্সিং, মোট 7টা ছিল। 2022-এ এটা অ্যাড হয়েছে এবং এটার সাথে সাথে এটাও অ্যাড হয়েছে বিএইচএ, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। দেন আমাদের হচ্ছে ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রির, এটা হচ্ছে গত বছর অর্থাৎ 2023 যে সিজন, সেই সিজনে এটাকে ইনক্লুড করা হয়েছিল জেনপাস ইউজির আন্ডারে বিভিএসও, ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি। এটা হচ্ছে অনেকটা হচ্ছে অপটোমেট্রি, যেটা আমাদের এতদিন থাকতো বি অপটম, যেটা ব্যাচেলার অফ অপটোমেট্রি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজে পড়ানো হয়ে থাকে। তো ওয়ান টাইপ অফ সেটাই, খুব একটা চেঞ্জেস এখানে নেই। মানে এটা হচ্ছে বিভিন্ন যে আই ক্লিনিকগুলো থাকে সেখানে অ্যাজ এন আই ডক্টর নয়, বাট অ্যাসিস্ট্যান্ট যে সমস্ত থাকে, যারা চোখের যে লেন্সের যে পরীক্ষাগুলো যেগুলো করে, তো সেই সমস্ত কাজগুলো একজন অপটোমেট্রিস্ট করে থাকে। তো এই কোর্সটার থ্রু সেই যে কাজ, সেই কাজগুলো হয়। অকুপেশনাল থেরাপি, এটা এই অকুপেশনাল থেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক, সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এবং রেসপিরেটরি থেরাপি, এই যে 4টে ডিপার্টমেন্ট, এই 4টে ডিপার্টমেন্ট 2024-এই কিন্তু ইনক্লুড করা হয়েছে আমাদের জেনপাস ইউজিতে। কাজেই এগুলো সম্বন্ধে খুব একটা বিস্তারিত কোথাও পাবে না, বাট আমি এখানে তোমাদেরকে এগুলোর সম্বন্ধে একটু একটু করে জাস্ট কনসেপ্ট দিয়ে রাখি যে এই কোর্সগুলোর পরে কি হতে পারে। অকুপেশনাল থেরাপি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফিজিওথেরাপি, বাট ফিজিওথেরাপি হচ্ছে একটা আলাদা ক্লিনিক বা আলাদা রকম মানে অর্গানাইজেশন খুলে সেখানে ফিজিওথেরাপি দেওয়ার জন্য। বাট অকুপেশনাল থেরাপি হচ্ছে এটা একটা পেশার মতো, অর্থাৎ যেমন থাকে কোনো একটা বাড়ির কারোর হয়তো পার্মানেন্ট কোনো ফিজিওথেরাপির প্রয়োজন, তো তার জন্য যে রিক্রুটমেন্টটা যেটা হয়, যেটা তাকে ইনক্লুড করা হবে, তো সেই যে জিনিসটা সেটা হচ্ছে এই অকুপেশনাল থেরাপি। নেক্সট হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক, এটা হচ্ছে আরআইটি। মেন আমাদের যে রেডিওলজি যেটা থাকে, মানে এক্স রে, তারপর এই যে এমআরআই, এই যে সমস্ত কাজগুলো, এই যে কাজগুলো যে সমস্ত লোকেরা করে থাকে, সেইগুলো হচ্ছে রেডিওলজিস্ট। তো এই যে কোর্সটা, এটা থ্রু সেই পোস্টে যাওয়া যাবে। নেক্সট সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এটা হচ্ছে কি বিভিন্ন যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো থাকে বা বিভিন্ন যে মেশিন যেগুলো রিইউজেবল, অর্থাৎ বিভিন্ন হাসপাতালের বা নার্সিংহোমের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমাদের রিইউজেবল, বিভিন্ন সেটা ইনস্ট্রুমেন্ট হতে পারে বা মেশিন হতে পারে, তো সেই যেগুলোকে আবার পুনরায় ইউজের জন্য তো স্টেরিলাইজ করতে হবে। তো সেই যে স্টেরিলাইজেশনের যে কাজটা, সেই স্টেরিলাইজেশনের কাজটা যে সমস্ত লোকেরা করে থাকে, সেই যে পোস্টটা, সেই পোস্টটাতে তোমাদের মেনলি রিক্রুটমেন্ট থাকবে এই কোর্সটা যারা কমপ্লিট করবে, অর্থাৎ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, সিএসআইসি। এটা অনেক সময় সিএসএসডিও একটা হয়, মোটামুটি সেম। আর লাস্ট ওয়ান হচ্ছে রেসপিরেটরি থেরাপি, এটা বুঝতেই পারছো, থেরাপি মিনস এই ফিজিওথেরাপি টাইপেরই, এই যে থেরাপি অকুপেশনাল থেরাপি টাইপেরই, মানে ফিজিওথেরাপি দেওয়ার মতোই, বাট এটা হচ্ছে পার্টিকুলার রেসপিরেটরি, অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি অর্গান, রেসপিরেটরি ট্র্যাক্ট বা রেসপিরেটরি অর্গানের মধ্যে কোনো রকম কোনো যদি হেল্পের প্রয়োজন হয় বা ফিজিওথেরাপির প্রয়োজন হয়, তো ক্ষেত্রে এইটা যারা কমপ্লিট করবে তারা
ওটার জন্য এলিজিবল থাকবে বা ওটা করতে পারবে। তো এটা গেল টোটাল কনসেপ্টটা, যে সমস্ত আমাদের কোর্সগুলো জেনপাস ইউজির আন্ডারে আমাদের এখন অর্থাৎ 2024-এ ইনক্লুড হয়ে আছে। কোনোটা 2022-এ ইনক্লুড হয়েছে, এটা এই দুটো 2022-এ ইনক্লুড হয়েছে, এটা 2023-এ, এবং এগুলো সমস্তগুলোই হচ্ছে এবছর অর্থাৎ 2024-এ ইনক্লুড হয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।